কাঠিগড়াবাসীর জয়। কাঠিগড়াবাসীর যুবক, বৃদ্ধ, মহিলা প্রত্যেকের জয়। অর্থাৎ মানুষের আবেগ, মানুষের স্বতঃস্ফূর্ততা। এবং এবারে নির্বাচনে আমি আগেও বলেছি, ইলেকশনের সময় বলেছিলাম, এখনও বলছি, কাঠিগড়ার মানুষ যে একজন শাসক দলের বিধায়ক চায়, বিজেপির বিধায়ক চায়, একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে গিয়ে যে ওনাদের সন্তানকে বিধায়ক বানাতে চায়। তাই এবার অভূতপূর্ণ ভোট হয়েছে এবং বিশেষ করে সনাতনী সভ্যতা সংস্কৃতির বিকাশ হয়েছে। হিন্দু মানুষরা দুহাত ভরে ভোট দিয়েছে। প্রত্যেকটা হিন্দু সেন্টারে 95%, 96% অর্থাৎ উজাড় করে ভোট দিয়েছে। এবং শুধু এখানে নয়, সমস্ত আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। তাই সনাতনী সভ্যতা সংস্কৃতির বিকাশ হয়েছে। এবং যারা বিশেষ করে আমরা দেখেছি বিগত দিনে কেউ হুমায়ুন বলে যে বাবরি মসজিদ তৈরি করব, কেউ বলে জাহাঙ্গীর বলে অমুক মসজিদ তৈরি করব। এই যে অপসংস্কৃতি, আমরা অপসংস্কৃতি চাই না। এবং আমরা দেখতে গেলে যে রাষ্ট্রবাদী সামান্য কিছু মুসলমান আমাদের সঙ্গে আছেন, কিন্তু সনাতনীরা প্রচুরবারে ভোট দিয়েছেন। এবং আমি মনে করি মানুষের একটা আবেগ আছে, মানুষের অনুভূতি আছে। মানুষ চায় সামনের দিন এই অঞ্চলের একটা পরিবর্তন চায়, একটি অঞ্চলের অভূতপূর্ণ একটা ডেভেলপমেন্ট চায়। এবং আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যাতে সামনের দিন এই অঞ্চলটাকে যাতে আমরা আসামের বুকে একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত করতে পারি, সেটাই আমাদের প্রত্যয়, সেটাই আমাদের সংকল্প। দাদা, একটা করিমগঞ্জ তোমার কারিগরের মধ্যে আপনার পরিবেশের মধ্যে পার্থক্য কেমন লাগছে? আধা কিলোমিটার এদিক সেদিক, বাঙালি মানুষ, আপনি বাংলায় কথা বলেন, আমিও বাংলায় কথা বলি, আপনি যে খাওয়া খান আমিও সেই খাওয়া খাই। করিমগঞ্জে আবার কাঠিগড়ার মধ্যে আমার কোনো ডিফারেন্স নেই। আমরা সিলেটি মানুষ, আমরা বাঙালি মানুষ, আমাদের সভ্যতা সংস্কৃতি এক। তাই আমি মনে করি যে এজ এ হোল বরাকবেলির কৃষ্টি কালচার একই আমাদের কৃষ্টি কালচার। সেখানে করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি আসেন। এবং আমার জয়ে আমি মনে করি সেটা এস্টাবলিশ হয়েছে যে বরাকবেলির মধ্যে আমাদের মধ্যে যে একতা, আমাদের মধ্যে যে ইউনিটি, আমরা যে এক হয়ে আমরা যে লড়াই করতে পারি। সামনের দিন আমরা বরাকবেলিতে যাতে শ্রেষ্ঠ সমষ্টি তথা আসামের মধ্যে যাতে একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত হয়, আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সেই কাজে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যুব সমাজের অনেক প্রত্যাশা, যুব সমাজের অনেক আশা আকাঙ্ক্ষা, মহিলাদের অনেক আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করা, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাতে 5 বছরের মধ্যে যাতে এই কাঠিগড়া অঞ্চল এবং কাঠিগড়া অঞ্চলে এমন কিছু बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट, वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। পারি সামনের দিন আমরা বরাকবেলিতে যাতে শ্রেষ্ঠ সমষ্টি তথা আসামের মধ্যে যাতে একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত হয়, আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সেই কাজে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যুব সমাজের অনেক প্রত্যাশা, যুব সমাজের অনেক আশা আকাঙ্ক্ষা, মহিলাদের অনেক আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করা, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাতে 5 বছরের মধ্যে যাতে এই কাঠিগড়া অঞ্চল এবং কাঠিগড়া অঞ্চলে এমন কিছু কাজ হয় যাতে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে হয়তো বা কোনোদিন সেইভাবে কোনো কাজ হয়নি। স্বাধীনতার পরে অন্তত এই 5 বছর এমন কিছু কাজ করতে চাই যেগুলো হয়তো বা ইতিহাসের পাতায় লেখা থাকে। দাদা, অনেক বিধায়ক হয়েছেন, কিন্তু আপনি এমন কি করে যাবেন কাঠিগড়ার জন্য স্মৃতি হিসেবে থেকে যাবে? দেখুন, স্মৃতি হিসেবে মুখ্যমন্ত্রী তো বলেই গিয়েছেন, আজকে যদি সমজলা হয়, আজকে যদি মিউনিসিপ্যালিটি হয়, আজকে যদি 100 বেডের হসপিটাল হয়, আজকে যদি ফ্লাইওভার হবে আপনাদের সিদ্ধেশ্বর শিববাড়িতে, আপনাদের ওমেন্স কলেজ হবে, তো এইগুলো এছাড়া আরও অনেকগুলো প্রকল্প আছে। আমি মনে করি বিগত দিনে তো এগুলো কাজ হয়নি, ফার্স্ট টাইম ইন হিস্ট্রি এগুলো হবে। তাই আমি মনে করি এই ধরনের কাজ করার সঙ্গে সঙ্গে এবং 5 বছরে যদি দৃঢ়তার সঙ্গে আমরা কাজ করতে পারি, তাহলে আমি মনে করি কাঠিগড়ার ইতিহাসে এই 5 বছরে যে কাজ হবে বিগত দিনে হয়তো বা এত কোনো কাজ হয়নি। এবং এইভাবে দৃষ্টান্তস্বরূপ হয়তো বা কাজ আমরা কোনোদিন দেখতে পারিনি বা আমরা দেখতে পাবো। তাই মনে করি এই 5 বছর অভূতপূর্ণ কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। কাঠিগড়ার মানুষ চাচ্ছে আপনি এমন কাজ করে যাবেন যে কাঠিগড়া চিরদিন স্মৃতি হিসেবে থাকবে। দেখুন, আমি আপনাকে বলেছি যে স্মৃতি হিসেবে থাকার জন্য বিগত দিনে যেগুলো কাজ হয় না, অন্তত 5 বছর পর আপনি মূল্যায়ন করবেন যে এই কাজগুলো হয়েছে, যে কাজের জন্য অন্তত আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমরা হয়তোবা এই কাজের জন্য আমরা স্মরণীয় হয়ে থাকবে। আমি মনে করি যে আপনি 5 বছর পর আপনারা মূল্যায়ন করবেন যে বিগত দিনে যেগুলো কাজ হয়, বারবার বলছি বিগত দিনে যেগুলো কাজ হয়নি, তা যেগুলো হয়নি এই 5 বছরে আমাদের এমন কিছু কাজ হবে যেগুলো কাজ হয়তোবা ইতিহাসের পাতায় লেখা থাকবে। অন্তত আমরা বলতে পারবো এই কাজের জন্য আমাদের সামাজিকভাবে আমাদের উত্তরণ হয়েছে, আসামের বুকে আমরা একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত হয়েছি। সেটাই আমাদের প্রত্যয়, সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের আশা, সেটাই আমাদের আশা।